এখানে রাতের অন্ধকারে অবৈধভাবে এই বালি খাদানের বালি যায়, যেখানে সিও না দিয়ে বিনা সিওতে ওভারলোড, যেমন 700 সাড়ে 700 সেফটি করে মাল যায় প্রত্যেক দিন রাত্রিতে। তো এখানে এটা কেউ বিএলআর কেউ দেখছে না, পুলিশ প্রশাসনও ঠিক দেখছে না এটা কিভাবে যাচ্ছে। কারণ রাস্তায় এমনিতেই ওভারলোড গাড়ি বন্ধ, কিন্তু এরা কিভাবে চালাচ্ছে। রাতে প্রত্যেক দিন 50-60টা করে গাড়ি যাচ্ছে, কিন্তু এলাকার মানুষ কিছুদিন আগে একটা প্রতিবাদ করেছিল, তারপর দেখা গেল যে আবার ঠিক সেইভাবেই চলছে। কিছুদিন বন্ধ ছিল, আবার ঠিক সেই একইভাবেই চলছে। তাহলে কি তমলুক এটা তো শহরের মধ্য দিয়ে যাচ্ছে যখন, তাহলে নিশ্চয়ই থানা তো সামনেই, নিশ্চয়ই পুলিশ প্রশাসন জানে। নিশ্চয়ই পুলিশ প্রশাসন জানে, না না জেনে তো এখান থেকে মাল বেরোতে পারেনি, তো নিশ্চয়ই পুলিশ প্রশাসন জানে। হুম। মূলত অভিযোগ কার প্রতি? এখানে যে এই নামটা যে শেখ মতিলাল, শেখ মতিলাল, বাড়ি সম্ভবত কোলাঘাটে, নিয়ে এখানে দীর্ঘদিন ধরে এই বালি পাচার শুরু করেছে। এটা কোন জায়গা? আসলে কি হয়েছে বলুন তো? আমি ওই শেখ মতি, কোলাঘাটে বাড়ি। আমি একটা কোলাঘাটে শেরে পাঞ্জাবের অপোজিটে একটা জমি নিয়েছিলাম। এই খাদান থেকে বালি দিবে বলে আমার কাছ থেকে 27 লাখ টাকা কন্ট্যাক্ট করেছিল। ওখানকার কিছু জায়গাতে মানে 3টে দোকান ছিল, আর এই বালি ফেলে দিই বলে 27 লক্ষ টাকা কন্ট্যাক্ট করেছিল। নিয়ে 17 লক্ষ টাকা নিয়ে নেই, নিয়ে কোনো বালি টালি ফেলে না। 1 বছর ধরে আমাকে ঘুরাচ্ছে, ধমক দিচ্ছে যে আমি কোনো টাকা নিইনি। তো আমি প্রমাণপত্র দিলাম যে টাকা নিয়েছো বলে। বলছে না, পঞ্চায়েতকে দিয়ে দিয়েছি, প্রধানকে দিয়েছি, কী করতে টাকা দেবো, টাকা শেষ হয়ে গেছে এই বলে এখানে 1 বছর ধরে ঘুরাচ্ছে। একদিন মিটিং হয়েছিল, মিটিংয়ের পর তারপরে বললো হ্যাঁ টাকা দিও বলে সই স্বাক্ষর করে দিয়ে গেল, দিয়ে লোটা আমার উপরে কেস করে দিল, বলে আমি নাকি হুমকি দেখিয়েছি। তারপরে আমি ওর উপরে একটা কেস করেছিলাম, এখন কেস করে জামিন পাইনি, তারপরে লুকি লুকি ঘুরছে। এখন বলে বেড়াচ্ছে হ্যাঁ টাকা দিচ্ছি বলে। এখন 1 বছর হয়ে গেছে এই খাদান থেকে বালি দিয়ে বলে একদম খাদানে বালিও দিচ্ছে না। আর প্রায় আমাকে ঘুরাচ্ছে, বলছে হ্যাঁ বসবো মিটিংয়ে বসবো বলে ঘুরাচ্ছে আমাকে। আজ অবধি কোনো আমার সুরা করছে না। আপনি বলুন। আমি শেখ শহীদুল ইসলাম, বাড়ি আমার নরঘাট, পূর্ব মেদিনীপুর। তমলুকে আমার একটা সরকারি লিগেলভাবেই আমি কাজ করছি, গভর্নমেন্টকে রেভিনিউ দিয়ে। তো কোনো কারণে আমার কাছে একটা নাসির উদ্দিন বলে একটা টাকা পয়সা পায় মতির ব্যাপারটা নিয়ে। মতি আমার সঙ্গে কাজ করে, টাকা পয়সার ব্যাপারটা আমি তো জানতাম না। আমি জানলাম, আমি বিষয়টা দেখে বিস্তারিত ওটা মিটমাট করার চেষ্টা করব। অবৈধ বালি ব্যবসা হচ্ছে বলে? আমি কোনো অবৈধ কাজ করছি না, গভর্নমেন্ট রুলস মেনেই আমি কাজ করছি। তাতে গভর্নমেন্ট আধিকারিকরা ইনকোয়ারি করে দেখুক, আমি কোনো অন্যায়ভাবে কোনো কিছু কাজ করছি না, অবৈধ কাজ। 18 নম্বর ওয়ার্ডে 16 ফুকারে একটি বালির খাদান আছে, যেটা বৈধ বালি খাদান। অথচ সেখানে রাতের অন্ধকারে সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে এগুলো করছে, এলাকার অভিযোগ। আরেকটি অভিযোগ, একজন ব্যবসায়ী আছে ব্যাংক, ওরা ওকে হুমকি দিচ্ছে, এটা নিয়ে কী বলবেন? দেখুন, আমাদের জেলা পরিষদের তত্ত্বাবধানে বিভিন্ন জায়গাতে যেখান থেকে বালি খাদান রয়েছে, সেখানে কিছু অংশ থেকে বৈধতা অবলম্বন করে যেমন বালি কাটার কাজ চলছে। আবার কিছু অসাধু ব্যবসায়ী তারা যে পরিমাণ টাকা সিও কাটছে তার অধিক পরিমাণ সেখান থেকে মাটি তারা বহন করছে, এবং এটার সঙ্গে একটা বিশেষ চক্র জড়িয়ে আছে বলে আমার কাছে খবর আছে। তাই আমি জেলা পরিষদের এই বালি খাদান ওরিয়েন্টেড সমস্ত ফাইল আমি চেয়ে পাঠিয়েছি, এবং সব জায়গাতে আমি নিজেই ইনভেস্টিগেশন করব। সংশ্লিষ্ট ডিএলআরও সাহেব এবং সংশ্লিষ্ট এলাকায় যে ব্লকে যাব সেই ব্লকের বিএলআরওকে সঙ্গে নেব, পুলিশ প্রশাসনকে সঙ্গে নেব, নিয়ে গিয়ে দুর্বৃত্তান্তকে চিহ্নিতকরণ করে সরকারের পক্ষে যা যা করা উচিত তাই করব। কারণ আমার কাছে স্পেসিফিক তথ্য রয়েছে, এখানে ওন ফান্ড তৈরি করবার জন্য নানান প্রভিশন রয়েছে। তার মধ্যে এই বালি খাদান যেমন এটা একটা দিক, ফেরিঘাট একটি দিক, কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্টের অ্যাসফোন একটা দিক। সব জায়গাতেই একটা বিশেষ চক্র কাজ করছে। সেই চক্র কাজ করার ফলস্বরূপ আমরা দেখেছি, যেখানে গত আর্থিক বছরে শুধু কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্টের 4A 4B এই দুটো পন্ডে সেখানে 1.5 কোটি টাকাতে যেখানে টেন্ডার করা হয়েছিল, সেই টেন্ডারটা আজকে লাফিয়ে বেড়ে
নতুন বোর্ডে এসে 12,60,00,000 হলো একই পয়েন্ট। প্রশ্ন আছে যে যেখানে গত বছর ছিল 1.5 কোটি টাকা, সেটা রাতারাতি 12,60,00,000 হয় কী করে?